ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে 15 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও তোমাদের আমি অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করি। দেখো, এখানে যে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অফিস যে সে অতিক্রম করে, তো তবে তাকে নিজের দূরত্বই অতিক্রম করতে হচ্ছে। ঠিক আছে, তো নিজের দূরত্ব আমাদের বের করতে হবে। এখানে বলা হয়েছে 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। তো দেখো, এই 20 সেকেন্ডে কিন্তু সে নিজের দূরত্ব প্লাস কিন্তু এত মিটার একটি সেতু অতিক্রম করবে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করি। তো দেখো, আমি প্রথমে দৈর্ঘ্যটা বের করে দেখাবো, তারপরে গতিবেগ তোমরা বোঝো। দেখো, প্রথমে লিখব ট্রেনটি 20 সেকেন্ডে দেখো 20 সেকেন্ডে অতিক্রম করে। দেখো কি করছে, কতটা অতিক্রম করছে। লিখব এখানে যে নিজের দৈর্ঘ্য সে অতিক্রম করে, নিজের দৈর্ঘ্য প্লাস কিন্তু 264 মিটার একটি সেতু। ঠিক আছে, একটি সেতু। এবার দেখো, লিখব ট্রেনটি 4 সেকেন্ড অতিক্রম করে। লিখব ট্রেনটি 4 সেকেন্ডে অতিক্রম করে। দেখো এখানে কি করছে, এখানে শুধুমাত্র সে নিজের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করছে। লিখব নিজের দৈর্ঘ্য। এখন দেখো, লিখব ট্রেনটি, দেখো আবার লিখে নিচ্ছি ট্রেনটি দেখো এখানে 20 বিয়োগ 4 দেব, সমান পাচ্ছি 16। এই 16 সেকেন্ডে দেখো 16 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, দেখো এখানে 4 বাদ দিচ্ছি, মানে কি সে নিজের দৈর্ঘ্য কিন্তু বাদ দিচ্ছে। নিজের দৈর্ঘ্য বাদ দিলে কী হবে, 16 সেকেন্ডে সে কিন্তু শুধুমাত্র 264 মিটার সে অতিক্রম করবে, এটি সেতু। এখন দেখো লিখে নিচ্ছি ট্রেনটি 16 সেকেন্ডে অতিক্রম করে, সমান লিখব 264 মিটার। ঠিক আছে, এখন দেখো লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, সাজিয়ে নিব। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো বের করতে হবে দূরত্ব, মানে ট্রেনের দেখো দৈর্ঘ্য বের করতে, মানে দূরত্ব বের করতে হবে। লিখব দূরত্ব, আর এখানে লিখব মিটার হিসাবে, আর এদিকে লিখব
সময়, এখানে লিখব সেকেন্ড হিসাবে, সেকেন্ড। ঠিক আছে, দেখো এবার দেখতে পাচ্ছি এখানে যে 16 সেকেন্ডে অতিক্রম করছে 264 মিটার কিন্তু একটি সেতু। ঠিক আছে, এবার আমাকে বের করতে বলা হয়েছে প্রশ্নে যে টিএনটির দৈর্ঘ্য। টিএনটি দৈর্ঘ্য মানে কি, 4 সেকেন্ডে যে সে অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তো 4 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে এটা বের করতে হবে। এখানে দেখো সময় কমে যাচ্ছে বলে দূরত্ব কমবে, তাই এখানে দেখো হবে এক্ষেত্রে লিখে নেব, এক্ষেত্রে সময় ও দূরত্ব, সময় ও দূরত্ব সরল সমানুপাতি। দেখো আমি এটাকে অনুপাতে সাজিয়ে নেব, লিখব অতএব 16:4 সমানুপাত 264 প্রশ্নচিহ্ন, বা এই প্রশ্নচিহ্ন আনসারটা বের করব। আমরা জানি এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ করতে হয়, তো 16 গুণিত প্রশ্নচিহ্ন সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বা প্রশ্নচিহ্ন সমান দেখো 4 গুণিত 264, এখানে দেখো 16টা গুণ হয়েছিল এখানে, তো ভাগ হয়ে এই পারে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো 4 4 16, আবার দেখো 4 দিয়ে ভাগ যাবে, তো পাচ্ছি দেখো 4 6 24, 2 আর 4 থাকছে, আবার পাচ্ছি 4 6 24। তো কি পেলাম দেখো যে এখানে পাচ্ছি 66। লিখে নেব অতএব পেয়ে গেলাম দূরত্ব সমান 66 মিটার, 66 মিটার। তো দেখো এটা কিন্তু ট্রেনটির নিজের দৈর্ঘ্য কিন্তু বেড়ে গেল। এখন লিখতে পারি যে অতএব ট্রেনটির দৈর্ঘ্য, লিখব ওই ট্রেনটির দৈর্ঘ্য, ওই ট্রেনটির দৈর্ঘ্য সমান পাচ্ছি 66 মিটার। একটা উত্তর বেরোলো। ঠিক আছে, তোমরা উত্তর বের করতে এখানে পাশে কিন্তু উত্তরটা লিখে নিতে পারো, বোঝা যাবে এটা উত্তর। এরপরে দেখো আরেকটা উত্তর বের করতে হবে, সেটা হচ্ছে গতিবেগ লিখি। গতিবেগ দেখো কীভাবে বের করবো, আবার লিখব যে গণিত ভাষার সমস্যাটি হলো। ঠিক আছে, এখানে লিখতে পারি গতিবেগের ক্ষেত্রে লিখব গতিবেগ নির্ণয়, গতিবেগ নির্ণয় বললাম। লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। গতিবেগ বের করার জন্য কী করতে হবে, দেখো যে আমাকে দূরত্বই কিন্তু লিখতে হবে, এদিকে লিখব দূরত্ব, আর এদিকে লিখব, এখানে লিখব বন্ধনী দিয়ে মিটার। এবার দেখো এদিকে লিখে নেব বাম দিকে সময় মানে সেকেন্ড, লিখব এখানে দেখো যে সময় সেকেন্ড হিসাবে লিখব, সেকেন্ড। এখন দেখো যে আমরা কি পেলাম, প্রথমে পেয়েছি দেখো 16 সেকেন্ডে কিন্তু 264 কিন্তু মিটার দূরত্ব যাচ্ছে। তো 1 সেকেন্ড হিসাবটা বের করব। ঠিক আছে, 1 সেকেন্ড এই হিসাবটা বের করব, পরে কিন্তু আবার আমি ঘন্টা হিসাবটা বের করব। ঠিক আছে, দেখো এখানে করে নিতে পারি যে 1 সেকেন্ডে কতটা যাবে সেটা বের করব।
তো এখানে জিজ্ঞাসার জন্য দিয়ে দিলাম আমি। তো দেখো এখানে যে সময় কমে যাচ্ছে বলে দূরত্ব কমবে, অর্থাৎ সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতি হবে। লিখব এক্ষেত্রে সময়ের সাথে লিখেছি সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতি। তো দেখো অনুপাতে সাজিয়ে নেব। 16:1 সমানুপাত 264 প্রশ্নচিহ্ন, বা প্রথম পদ 16, চতুর্থ পদ প্রশ্নচিহ্ন সমান 1 গুণিত দ্বিতীয় পদ আর তৃতীয় পদ। ঠিক আছে, এবার দেখো যে বা প্রশ্নচিহ্ন সমান 1 গুণিত 264 আর 16টা এখানে দেখো গুণ হয়েছিল, তো ভাগ হয়ে চলে আসলো। এখন দেখো কাটাকুটি করে নেব। তো এখানে দেখো এই দুটোই কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। এটাকে যদি 8 দিয়ে কাটারি করি, এখানে পাচ্ছি যে 33 পাচ্ছি। ঠিক আছে, আর এটাকে 8 দিয়ে ভাগ করে পাচ্ছি 2 সমান কি পেলাম যে 33 বাই কিন্তু 2, এটা কিন্তু পেয়ে গেলাম মিটার, মানে দূরত্ব। তো এখন লিখতে পারি যে অতএব 1 সেকেন্ডে ট্রেনটি যায় সমান 33/2 মিটার। ঠিক আছে, এখন লিখব যে 1 ঘন্টায়, ঠিক আছে, মানে ঘন্টায় লিখব 1 ঘন্টায় ট্রেনটি যায়। তো দেখো এই 33/2 গুণ করতে হবে। দেখো 1 ঘন্টা সমান কত, 3600 সেকেন্ড। তাই দেখো আমি 3600 উপর লিখব। আর দেখো এটা কিন্তু দেখো এই গতিবেগটা হবে কিমি পার ঘন্টা হবে, আর ঘন্টায় কত কিমি যাচ্ছে। তো এখানে দেখো আমি 3600 সেকেন্ড লিখলাম, আর নিচে লিখব 1 কিমি সমান হয় 1000 মিটার, এখানে লিখব 1000। এখন দেখো যদি কাটাকুটি করি আমি, এখানে কত দাঁড়াবে। দেখো এখানে ধরো 2টি শূন্য আর 2টি শূন্য কেটে আমরা ছোটো করে দিলাম। এবার দেখো এখানে 18 দুগুণে 36 পাচ্ছি, 18। এখন দেখো আর কাটাকুটি করছি না, বা এখানে যদি কাটাকুটি করি আমি, কাটাকুটি চলে যাবে। দেখো 18 আর 10 কিন্তু দুইটাই কিন্তু 2 দিয়ে ভাগ আছে, এটা হচ্ছে 9 দুগুণে 18, এটা হচ্ছে 5 দুগুণে 10। আর যাবে না, উপরে গুণ করে বসে নেব। 3 আর 27 হয় থেকে 2, আর 3 আর 27, 27 আর 2 হয়েছে 29, আর নিচে হচ্ছে 5। এখন দেখো এটিকে 5 দিয়ে ভাগ করব। যদি আমি 5 দিয়ে ভাগ করি, দেখো এখানে রাফটা করে নিচ্ছি আমি। তো 5 দিয়ে যদি ভাগ করি 297কে, তো 5 5 25, এখানে 4, এখানে 7, আর 5 9 পাচ্ছি 45, এখানে 2 থাকছে ভাগশেষ। তো দেখো দশমিক দিয়ে আমি 0 নেব, আর 4 পাচ্ছে 20, কত পেলাম যে 59.4। ঠিক আছে, পেলাম। তো 1 ঘন্টা ট্রেনটি যায় এত কিমি, এটা কিমি হবে। তো পেয়ে গেলাম গতিবেগ, লিখব অতএব ওই ট্রেনটির গতিবেগ, ওই ট্রেনটির গতিবেগ
গতিবেগ লিখতে পারি যে 59.4 কিমি পার সেকেন্ড, ঠিক আছে, কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। বুঝা গেল? এটা হলো একটা উত্তর। দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। দেখো এই অঙ্কগুলো তোমাদের দেখে মনে হচ্ছে বিশাল বড় আর সময় বেশি লাগছে, সেটা না, তোমাদের করে বোঝাচ্ছি বলে সময়টা লাগছে, তোমরা যখন নিজে থেকে করবে সময় কম লাগবে। এবার দেখো 16 নম্বর অঙ্কটি। দেখো এখানে 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। মানে দেখো একটি ট্রেন 210 মিটার 25 সেকেন্ডে, 122 মিটার 17 সেকেন্ডে অতিক্রম করেছে। হিসেব করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ লিখি। মোটামুটি দেখো এই অঙ্কের মতোই আছে, করে নিচ্ছি, তোমরা বোঝো, অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি প্রথমে লিখে নেব যে ট্রেনটি 25 সেকেন্ডে অতিক্রম করে। তো দেখো কতটা করে, সমান ট্রেনটি নিজের দৈর্ঘ্য, তো দেখো লিখবো আমি নিজের দৈর্ঘ্য প্লাস, দেখো প্রথমে আছে 210 মিটার, লিখব 210 মিটার সেতু। এবার দেখো লিখব যে ট্রেনটি এবার দেখো প্রশ্ন দেওয়া আছে 17 সেকেন্ডে অতিক্রম করে সমান, দেখো যে এখানে দেখো নিজের দৈর্ঘ্য প্লাস, কিন্তু দেখো এখানে 122 মিটার সেতু অতিক্রম করে, এবার দেখো কি করতে পারি, যে নিজের দৈর্ঘ্য তার বের করতে হবে, আর নিজের দৈর্ঘ্যতে নিজের দৈর্ঘ্যতে সে কতটা পথ অতিক্রম করে সেটা বের করব। দেখো এখানে করতে পারি ট্রেনটি, লিখব ট্রেনটি 25 বিয়োগ 17 সমান, এখানে পাচ্ছি 8 সেকেন্ডে অতিক্রম করে সমান, দেখো যে এখানে 210 বিয়োগ 122 সমান পাচ্ছি 88 মিটার, মানে 8 সেকেন্ডে সে নিজের দূরত্ব এত অতিক্রম করে। তো তার নিজের দূরত্ব বের করতে হবে। নিজের দূরত্ব কী হবে দেখো লিখে নেব এখন আমি, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এবার বের করতে হবে দূরত্ব। তো এদিকে লিখব দূরত্বটা লিখব মিটার হিসাবে, আর এদিকে লিখব দেখো সময়টা লিখব সেকেন্ড হিসাবে,
এবার দেখো আমরা কি পেলাম, যে 8 সেকেন্ডে 88 মিটার কিন্তু অতিক্রম করছে। তো দেখো যে তোমরা যে কোনো একটা হিসাব দিয়ে করতে পারো যে 17 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, বা লিখতে পারো যে 25 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, তোমরা যে কোনো একটা হিসাব দিয়ে করতে পারো। এখন দেখো লিখবো আমি, ধরো কম আছে 17, লিখবো 17 সেকেন্ডে সে অতিক্রম করবে। তখন কিন্তু তার টোটাল হিসাবটা বেরোবে, মানে নিজের দৈর্ঘ্য আর এত মিটার সেতুর হিসাবটা কিন্তু একসাথে বেরোবে। তারপরে কী করবো দেখো, যে যখন বেরিয়ে গেল তখন সেখান থেকে কিন্তু 122টা কিন্তু বাদ দিয়ে দেবো, তখন পেয়ে যাব নিজের দৈর্ঘ্য কত। এখানে দেখো সময় কিন্তু বেড়ে যাচ্ছে বলে দূরত্ব কী হবে, বাড়বে, তাই হবে সরল সমানুপাতি। এখানে এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। ঠিক আছে, এবার দেখো আমি সাজিয়ে নেব অনুপাতটা। লিখব অতএব 8:17 সমানুপাত 88 প্রশ্ন চিহ্ন, বা প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বা প্রশ্নচিহ্ন সমান 17 গুণিত 88, আর 8টা দেখো গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে এদিকে। দেখো এখন 8, 11, 88 সমান দেখো দাঁড়াচ্ছে 17 আর 11, এখানে গুণ করে বসিয়ে নেব। এখানে পেয়েছি 187 মিটার, এটা কিন্তু পাচ্ছে দূরত্ব, মানে 17 সেকেন্ডে সে কিন্তু নিজের দৈর্ঘ্য প্লাস 122 টোটাল কিন্তু পাচ্ছি 187 মিটার অতিক্রম করছে। এখন কী বের করব, নিজের দৈর্ঘ্য বের করব, মানে ট্রেনটির দৈর্ঘ্য। এখানে অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান দেখো মোট হচ্ছে 187, এখান থেকে সেতুর দূরত্বটা দেখো 122, এটা বাদ দিয়ে দেবো, সমান দেখো দাঁড়াবে, এটা হচ্ছে মিটার, এখানে দাঁড়াচ্ছে যে 65 মিটার। এটা একটা উত্তর। প্রশ্ন আরও বলেছে গতিবেগ নির্ণয় করতে, সেমভাবে লিখে নেব যে গতিবেগ নির্ণয়, লিখব গতিবেগ নির্ণয়। দেখো গতিবেগ কীভাবে নির্ণয় করব, লিখে নেব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে। দেখো বের করতে হবে দূরত্ব, লিখবো এখানে দেখো যে দূরত্ব লিখবো আমরা মিটার হিসাবে, আর এদিকে লিখবো সময় সেকেন্ড হিসাবে, দেখো এবার আমরা কি পেলাম, যে প্রথমে আমরা পেয়েছি যে 8 সেকেন্ডে, ঠিক আছে, 8 সেকেন্ডে 88 মিটার অতিক্রম করে। বের করব 1 সেকেন্ডে কতটা অতিক্রম করবে। এখন দেখো এখানে সময় কমে যাচ্ছে বলে দূরত্ব কমবে, দেখব এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতি।
ঠিক আছে, দেখো অনুপাতটা আমি সাজিয়ে নেব। অতএব 8:1 সমানুপাত 88 প্রশ্ন চিহ্ন, বা 8 গুণিত প্রশ্ন চিহ্ন সমান 1 গুণিত 88, বা প্রশ্ন চিহ্ন সমান 1 গুণিত 88, নিচে হচ্ছে 8টা গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসলো। এখন দেখো 8 11 পেয়ে গেলাম 88, সমান দেখো এখানে পেয়ে যাচ্ছি 11, এটা কি পেলাম যে মিটার, 11 মিটার। তো 1 সেকেন্ডে এত মিটার কিন্তু সে অতিক্রম করে। লিখতে পারি যে অতএব ট্রেনটি, লিখব ট্রেনটি 1 সেকেন্ডে অতিক্রম করে সমান 11 মিটার। এবার দেখো লিখব যে অতএব ঘন্টায়, ঠিক আছে, ট্রেনটি 1 ঘন্টায় অতিক্রম করে। তো দেখো আমি এখানে করব যে সমান 11-র সাথে দেখো গুণ করতে হবে। 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তো 3600 ওপরে লিখব, আর 1000 মিটারে হয় 1 কিমি, মানে কিমি পার ঘন্টা বের করবো, সেই জন্য এইভাবে আমরা গুণ করছি। এখন 0 0 কেটে দিলাম, আর এখানে দেখো কাটাটি যাচ্ছে, 18 দিয়ে 36 আর 5 দিয়ে 10, মানে দুটোকেই 2 দিয়ে ভাগ গেল, আর যাচ্ছে না। এখন এখানে 11 18 গুণ করে বসিয়ে নেব, আর নিচে 5টা বসিয়ে নেব। তো দেখো যদি 11 আর 18 যদি গুণ করি কত পাচ্ছি, 8 একে 8, 8 একে 8, 1 একে 1, 1 একে 1, 8 9 1, 198/5 পেলাম। এখন এই 198কে 5 দিয়ে ভাগ করি, এখানে আমরা পাবো, তোরা রাফে ভাগ করে নেবে, পেয়ে যাব 39.6, এটা পেয়ে গেলাম কিমি। তো লিখে নিতে পারি যে অতএব ট্রেনটির গতিবেগ সমান 39.6 কিমি পার ঘন্টা, এটা একটা উত্তর। বোঝা গেল? এরপরে দেখো 17 নম্বরের অঙ্কটি। এখানে বলা হয়েছে 17 নম্বরে, ঘন্টায় 48 কিমি বেগের ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করল। হিসেব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। এখানে দেখো সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য বের করলে কিন্তু হয়ে যাবে। দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি, বোঝো। প্রথমে লিখে নেব গণিতের ভাষায়, সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে দূরত্ব, মানে সুড়ঙ্গের দূরত্ব বের করতে হবে। দূরত্ব এখানে লিখব মিটার, আর এদিকে লিখব সময়টা লিখব সেকেন্ড হিসাবে, সেকেন্ড। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে যে 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করল। দেখো ঘন্টায় কিন্তু 48 কিমি, তো 1 ঘন্টা সমান কি, এখানে সেকেন্ড লিখেছি, 1 ঘন্টা সমান হয় 3600 সেকেন্ড, তো লিখব 3600। আর দেখো যে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে, 48 কিমি, এখানে লিখেছি মিটার,
তো 1 কিমি সমান হয় 1000 মিটার, 48 কিমি সমান হয় 48,000 মিটার। এবার দেখো যে 21 সেকেন্ডে বলা হয়েছে, 21 সেকেন্ডে সে কিন্তু সুড়ঙ্গটি অতিক্রম করলো। 21 সেকেন্ডে সে কতটা দূরত্ব গেল সেটা বের করব। এখানে দেখো সময় কমে যাচ্ছে বলে দূরত্ব কিন্তু কমবে, অর্থাৎ সময়ের সাথে দূরত্ব সরলসমানুপাতিক। এখানে এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। দেখো আমি সাজিয়ে নেব অনুপাতটা। 3600:21 সমানুপাত 48,000 আর অনুপাত এখানে প্রশ্নচিহ্ন, বা প্রথম পদ 3600 গুণিত চতুর্থ পদ প্রশ্নচিহ্ন সমান দ্বিতীয় পদ 21 আর তৃতীয় পদ হচ্ছে 48,000, বা প্রশ্নচিহ্ন সমান 21 গুণিত 48,000 আর এখানে হচ্ছে নিচে 3600, এখানে গুণে ছিল ভাগ হয়ে আসলো। দেখো কাটাকুটি করে নেব। এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে অঙ্কটি ছোট করে দিলাম। এবার দেখো যে এই দুটোই কিন্তু ছয় দিয়ে কাটা যাচ্ছে। এটা হচ্ছে 6 8 48 আর এটা 6 6 36। আবার দেখো কাটা যাচ্ছে, এটা যাচ্ছে 2 দিয়ে আছে 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8। আবার দেখো 3 7 21, উপরে দাঁড়াচ্ছে 4 7 28। ঠিক আছে, 28 পেলাম। 28 তাই পেলাম কি মিটার। আর এখানে দেখো একটি শূন্য ছিল, এখানে শূন্যটা দিতে ভুলে গেছি, এখানে শূন্য দিয়ে দিবে তোমরা। এখানে 40 মানে 4 7 28 280 কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম মিটার। আর এই 280টা কিন্তু হচ্ছে ট্রেনটির নিজের দূরত্ব মানে নিজের দৈর্ঘ্য আর সুড়ঙ্গটির দৈর্ঘ্য। এখন আমাকে শুধুমাত্র বের করতে হবে যে সুড়ঙ্গটির দৈর্ঘ্য। লিখে নেব, অতএব সুড়ঙ্গটির লিখব যে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য সমান 280 বিয়োগ, দেখো ট্রেনটির দৈর্ঘ্য কিন্তু প্রশ্ন দেওয়া ছিল 100 মিটার, 100 বাদ দিয়ে দেবো, এটা হবে মিটার। সমান দেখো এখানে পাচ্ছি 180 মিটার। ঠিক আছে, এবার দেখো 18 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসেব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। তো দেখো এই অঙ্কটি করে দেখাচ্ছি আমরা তোমাদের, তুমি বোঝো, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো প্রথমে লিখব যে 22 সেকেন্ডে ট্রেনটি লিখে নেব, ট্রেনটি 22 সেকেন্ডে অতিক্রম করে। সমান দেখো সে কিন্তু দেখো 150 মিটার একটি প্ল্যাটফর্ম কিন্তু অতিক্রম করবে। তো এখানে 150 প্লাস নিজের দৈর্ঘ্য সে অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য। এবার দেখো লিখব যে ট্রেনটি 10 সেকেন্ডে অতিক্রম করবে, শুধুমাত্র সে কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। লিখব ট্রেনটি 10 সেকেন্ডে
10 সেকেন্ডে অতিক্রম করে। সমান দেখো এখানে কিন্তু সে নিজের দৈর্ঘ্য শুধু অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন দেখো যদি আমি করে নিই যে ট্রেনটি দেখো 22 বিয়োগ 10 সমান হচ্ছে 12। 12 সেকেন্ডে অতিক্রম করে। দেখো এখানে যে সে কতটা অতিক্রম করবে, তখন কিন্তু সে শুধুমাত্র প্ল্যাটফর্মটি অতিক্রম করবে। ঠিক আছে, মানে 150 মিটার দৈর্ঘ্য, 150 মিটার। এখন দেখো লিখে নেব যে গণিতের বা সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো বের করতে হবে দূরত্ব বা ট্রেনটি দূরত্ব। তো এখানে লিখব দূরত্ব আর এখানে লিখব মিটার। আর এদিকে দেখো লিখব যে সময় আর এখানে লিখব সেকেন্ড। দেখো আমরা কি পেলাম যে 12 সেকেন্ডে অতিক্রম করছে 150 মিটার একটি প্ল্যাটফর্ম। তো 10 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো 10 সেকেন্ডে সে কতটা অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য। এখন দেখো এখানে সময় কমে যাচ্ছে বলে দূরত্ব কমবে, তাই সরল সমানুপাতি লিখে নেব যে এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। এবার দেখো অনুপাতটা আমি সাজিয়ে নেব। দেখো লিখে নেব অতএব 12:10 সমানুপাত 150 প্রশ্নচিহ্ন, বা প্রথম পদ 12 চতুর্থ পদ প্রশ্নচিহ্ন সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বা প্রশ্নচিহ্ন সমান 10 গুণিত 150। আর এখানে দেখো 12টা গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে। এখন দেখো এই দুটোই দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, 5 দিয়ে 10, আর এটা পাচ্ছি যে এখানে পেয়েছি 6 দুগুণে 12। আবার দেখো এখানে আমরা এটাই কিন্তু 6 দিয়ে ভাগ করা যাবে। যদি ভাগ করি আমি 6 দিয়ে 12 আর 3 আর 0 পাচ্ছি 5 6 30। এখন 5 25-এ পেয়ে যাচ্ছি 125 মিটার। এটা পেলাম কি ট্রেনটির নিজের দৈর্ঘ্য। এখন লিখে নেব অতএব ট্রেনটির দৈর্ঘ্য, অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান 125 মিটার। এখন দেখো কি করতে হবে, গতিবেগ বের করতে হবে। মানে 15 16 অঙ্কের মতো কিন্তু আমরা গতিবেগটা নির্ণয় করে নেব। 15 16, ঠিক আছে, আর এখানে 18, মোটামুটি একই রকম অঙ্ক লিখে নেব যে এবার লিখব গতিবেগ নির্ণয়। দেখো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি
সমস্যাটি হলো, দেখো বের করতে হবে কি দূরত্ব, তো লিখবো এখানে মিটার, আর এদিকে লিখবো সময়, লিখবো সেকেন্ড হিসাবে, সেকেন্ড। দেখো যে 12 সেকেন্ডে, ঠিক আছে, 150 মিটার কিন্তু যাচ্ছে, তো 1 সেকেন্ডে কতটা যাবে বের করব। তো দেখো লিখে নেবো এখানে, দেখো সময় কমে যাচ্ছে দূরত্ব কমবে, সরল সমানুপাতি হবে। দেখো এক্ষেত্রে সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতি, সরল সমানুপাতি। দেখো অনুপাতটা সাজিয়ে নেব, অতএব 12:1 সমানুপাত 150 প্রশ্ন চিহ্ন, বা 12 গুণিত এখানে হচ্ছে প্রশ্ন চিহ্ন, মানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, এবার দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বা এখানে দেখো প্রশ্ন চিহ্ন সমান 1 গুণিত 150, আর এখানে দেখো এই 12টা নিচে চলে আসবে। দেখো কাটাকুটি করে নেব, এখানে দেখো দুটো দেখো কাটাটি যাচ্ছে 6 দিয়ে, এটাকে 6 দিয়ে কাটাকুটি পেয়েছিলাম আমরা 25, আর এটা পাচ্ছি 2 সমান দাঁড়াচ্ছে 25/2, এটা পাচ্ছি মিটার। আর এটা পেলাম কি, যে 1 সেকেন্ডে কিন্তু যায় এতটা মিটার। লিখব ট্রেনটি, যে অতএব ট্রেনটি 1 সেকেন্ডে যায় বা অতিক্রম করে সমান 25/2 মিটার। এবার কি করব, যে ট্রেনটি 1 ঘন্টায় অতিক্রম করে সমান 25/2 কে গুণ করতে হবে, 3600 সেকেন্ডে হয় 1 ঘন্টা, আর 1000 মিটারে হয় 1 কিমি। দেখো এটা দিয়ে আমি গুণ করব, এখানে দুটো শূন্য কেটে দিলাম, আবার দেখো এখানে পাচ্ছি 18 দুগুণে 36, আর এখানে দেখো এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দুগুণে 18, আর 5 দুগুণে এখানে 10, আবার দেখো 5 5 25, আর 5 9 45 কিন্তু এখানে পাচ্ছি সমান 45, এটা পেয়ে গেলাম কিমি। গতিবেগ পেয়ে গেলাম, এখন আমি লিখে নেব অতএব ট্রেনটির গতিবেগ সমান 45 কিমি পার ঘন্টা, বোঝা গেল। এরপরে দেখো তোমাদের আমি শেখাবো 20 নম্বর অঙ্কটি, 19 নম্বর অঙ্কটি শেখাবো না, সেই অঙ্কটি কিন্তু পরীক্ষায় কোনো সময় পড়বে না, শূন্যস্থান পূরণ করে দিয়ে কিন্তু সমাধান করতে বলা হয়েছে। দেখো 20 নম্বর অঙ্কটি, দেখো প্রশ্নে বলা হয়েছে 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে, পিছন থেকে অন্য আর একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে হিসেব করি। দেখো এটা কীভাবে করতে হবে, এখানে দেখো যে মেল ট্রেনটি কিন্তু দেখো মালগাড়ির তুলনায় ঘন্টায় কিন্তু বেশি যাচ্ছে, তো কতটা বেশি যাচ্ছে সেটা প্রথমে বের করব। দেখো লিখব মেল
টি মালগাড়ির থেকে 1 ঘন্টায় বেশি যায়। দেখো সমান 60 বিয়োগ 33। মেল ট্রেনটি যাচ্ছিল 60 কিমি পার ঘন্টা আর মালগাড়ি যাচ্ছিল 33 কিমি পার ঘন্টা, সমান এখানে পাচ্ছি 27 কিমি। ঠিক আছে, আর দেখো এই 27 কিমিটাকে আমরা যদি মিটারে পরিণত করি নিই, 1 কিমি সমান হয় 1000 মিটার, 27 কিমি হবে 27,000 মিটার। 27,000 মিটার। এবার দেখো কি করব, যে দুটি ট্রেন, ঠিক আছে, এই দুটি ট্রেন মিলিত হওয়ার পরে দ্বিতীয় ট্রেনটির প্রথম ট্রেনটিকে অতিক্রম করতে মোট কতটা পথ অতিক্রম করতে হবে সেটা বের করব। ঠিক আছে, দেখো আমি লিখে নেব যে ট্রেন দুটি দেখো একসাথে মিলিত হচ্ছে, লিখব মিলিত হওয়ার পরে, মিলিত হলো পরে দেখো মেল ট্রেনটি, পরে মেল ট্রেনটি লিখব মালগাড়ির বা মালগাড়িকে, ঠিক আছে, মালগাড়িকে অতিক্রম করতে মোট যেতে হবে। ঠিক আছে, করতে মোট যেতে হবে, সমান দেখো যে 250 যোগ 200 সমান পাচ্ছি 450, এটা কিন্তু মিটার। এখন দেখো কি করব, যে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো বের করতে হবে সময় বের করতে হবে সময়, আর এদিকে লিখব সেকেন্ড। প্রশ্ন বলেছে কত সময় সেটিকে অতিক্রম করবে। এবার দেখো এদিকে লিখব দূরত্ব, এটা লিখব মিটার হিসাবে, মিটার। তো দেখো এখানে পেয়েছি আমি যে 27,000 মিটার, দেখো 27,000 মিটার মানে ঘন্টায় যাচ্ছে, 1 ঘন্টার সময় কি মানে সেকেন্ড লিখেছি, তো 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে কিন্তু 27,000 মিটার যাচ্ছে। তো এত মিটার যেতে, ঠিক আছে, এত মিটার কিন্তু অতিক্রম করতে হবে তাকে। তো 450 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে, এখানে সময় কমে যাচ্ছে বলে, এখানে দূরত্ব কমে যাচ্ছে বলে সময় কমবে, তাই এটা হবে সরল সমানুপাতি। লিখে নেব এক্ষেত্রে দূরত্ব ও সময় সরল সমানুপাতি। ঠিক আছে, দেখো অনুপাতটা সাজিয়ে নেব, 27,000 ইস টু 450 সমানুপাত
3600 আর এখানে প্রশ্ন চিহ্ন, বা 27000 প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। ঠিক আছে, বা এখানে দেখো প্রশ্ন চিহ্ন সমান 450 গুণিত 3600 আর 27000 কিন্তু গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে, ভাগ হয়ে আসলে নিচে আসবে। ঠিক আছে, 27000 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে অঙ্ক শুরু করে দিলাম, এখানে একটি শূন্য কেটে দিলাম। এবার দেখো এখানে পাচ্ছি, এটাও দেখো 3 দিয়ে 9 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো এখানে আছে 5 9 45, এটা দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে 3 9 27। আবার দেখো 3 12 36, এখন দাঁড়াচ্ছে 5 12 60, 60 কি পেলাম, সেকেন্ড পেলাম, 60টা পেলাম সেকেন্ড। ঠিক আছে, 60টা সেকেন্ড পেলাম। তো এই সেকেন্ডকে দেখো ঘন্টাতে পরিণত করা যাবে না, যদি 3600 বেশি হতো বা 3600 হতো তখন কিন্তু এটাকে ঘন্টাতে পরিণত করা যেত। এটা আছে যে 60 কিংবা 60-এর বেশি হলে মিনিটে পরিণত করা যাবে। তো এটা পাচ্ছি 60কে যদি, মানে আমরা কি জানি যে 60 সেকেন্ড 1 মিনিট হয়, তো এখানে লিখে নেব 1 মিনিট। এখন দেখো প্রশ্নে এটা বলেছি সে লিখে নেব, অতএব লিখব যে মালগাড়িটিকে মালগাড়িটিকে ধরার পর 1 মিনিটে সেটিকে অতিক্রম করবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।